আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনারা ভালো আছেন? আলহামদুলিল্লাহ আলা কুল্লি হাল। আমরা সর্বাবস্থায় ভালো আছি, সুস্থ আছি, সক্ষম আছি। কার দয়ায়? আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহ ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা মান ইয়াহদিল্লাহু ফালা মুদিল্লা লাহু ওয়া মান ইউদ্লিলহু ফালা হাদিয়া লাহু ওয়া নাশহাদু আন লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া নাশহাদু আন্না সাইয়্যিদানা ওয়া হাবিবানা ওয়া মাওলানা মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু আল্লাযী আরসালাহু বিল হাক্কি বাশীরান ওয়া নাযীরান ওয়া দা'iyan ইলা আল্লাহি বিইذনিহি ওয়া সিরাজান মুনীরান ফাকাদ ক্বালা আল্লাহু তাআলা ফি কালামিহিল মাজিদ ওয়া ফুরকানিহিল হামিদ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নাবিয়্যি ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদ। আল্লাহুম্মা সাল্লি আলা سيدنا سيد المرسلين نبي সকলের নাম হয় যার সুন্নতে গড়লে জীবন ওই জাহান দানি হয়। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদ ওয়া আলি সিরাতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাহফিল বাস্তবায়ন কমিটির উদ্যোগে আয়োজিত আজকের আদিল শাহ মহতি মাহফিলের সম্মানিত সভাপতি হযরতুল আল্লামা আলহাজ মাওলানা মফিউদ্দিন সাহেব, উপস্থিত আছেন এদেশের আগামী দিনের জাতির একমাত্র দিশারি, জাতির কান্ডারি বাংলাদেশ জামাত ইসলামী উত্তর চট্টগ্রাম সাংগঠনিক সেক্রেটারি
জামাত মনোনীত এমপি প্রার্থী জনাব আনোয়ার সিদ্দিক চৌধুরী উপস্থিত আছেন জাতির মাথার কাজ ওলামায়ে কেরাম, আমার সামনে উপবিষ্ট দিনদার ইমানদার, কোরআন প্রিয়, ইসলাম প্রিয় মুসলিম সাহেবান এবং এই মায়ের যতটুকুন যায় সীতাকুণ্ডের আবার জনসাধারণ উপস্থিত আজকের মাহফিলের অন্যতম অংশীজন মা ও বোনেরা, এবং এই মাহফিলের আওয়াজ যখন যায় সর্বস্তরের সীতাকুণ্ডবাসী, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। শুকরিয়া আদায় করছি, কৃতজ্ঞতা আদায় করছি সেই মহান আল্লাহ রাব্বুল ইজ্জতের প্রতি, যে মহান রাব্বুল ইজ্জত আমাদের কাছে সুন্দর মনোরম পরিবেশে কোরআনের এই মাহফিল, সিরাতুল নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই মাহফিল আয়োজন করার তৌফিক দিয়েছেন। এই জন্য মুনিবের দরবারে শ্রদ্ধা ও চিত্তে সকলে ঘোষণা করি আলহামদুলিল্লাহ লিল্লাহি রাব্বিল আলামিন। যিনি সারা বিশ্বজাহানের রব, আমার আপনার মালিক, আমার আপনার জীবন মৃত্যুর ফয়সালা যার হাতে, আল্লাযী বিয়াদিহিল মুলক ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির, যিনি সকল ক্ষমতার উৎস। ঠিক কিনা বলেন? আমরা সেই মুনিবের প্রশংসা দেখলাম, সালাত ও সালাম পেশ করছি আল্লাহ হাবিবুল্লাহ মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। এই পৃথিবীর সকল যুগের সকল মানুষের সেরা মানুষ, যিনি মানব জাতির কল্যাণের জন্য, মানব জাতির হেদায়েতের সর্বশেষ আলোকবর্তিকা আলোর গোসল কোরআন নিয়ে পৃথিবীতে আগমন করেছেন, যিনি পৃথিবীতে এসে ঘোষণা করেছেন ইন্নামা বুইসতু মুআল্লিমান, ও পৃথিবীর মানুষ, আমি তোমাদের জন্য শিক্ষক হিসেবে আগমন করেছি। উনি কি কোনো মানুষের কাছে শিক্ষা গ্রহণ করেছেন? করেছেন না। উনি শিক্ষা গ্রহণ করেছেন, শিক্ষা দিয়ে তালিম দিয়ে তাকে ফাটানো হয়েছে, ফাটিয়েছেন স্বয়ং মহান রব্বুল আলামিন। এরপরে আজকের এই মাহফিল থেকে আমি শ্রদ্ধা করে স্মরণ করছি যারা দুনিয়ার ইতিহাসে ইসলামের জন্য রক্ত দিয়েছেন, জীবন দিয়েছেন, আমাদের বাংলার এই সবুজ জমিনে যারা দিয়েছেন, রক্ত দিয়েছেন, সীতাকুণ্ডের ময়দানে জীবন দিয়েছেন, আল্লাহ রাব্বুল আলামিন যেন তাদেরকে শাহাদাতের মর্যাদা দান করেন, আমরা সকলে আমিন। সমাজ আছে সিরাতুল নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবী সিরাত ইতিপূর্বে আমাদের অনেক বক্তা, সুবক্তা, ভালো আলোচক, আলেমে দ্বীন অনেক আলোচনা করেছেন। আমি তাদের জন্য কিছুই না, এরপর মঞ্চে যারা বসে আছেন তাদের তুলনায় আমি একদম নরম, একদম খাঁটি, আমার ভান্ডার একদম খালি। এরপর যেহেতু নাম ঘোষণা হয়েছে, আমাকে আপনাদের দোয়া নেওয়ার জন্যই বসতে হয়েছে। সম্মানিত হাজির, আমাদের নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোন পরিবেশে পৃথিবীতে এসেছেন, কোন
সেটা ইতিহাস আমরা জানি, ঠিক কিনা বলেন? একটি বর্বর যুগে, অসভ্য যুগে, যেখানে মানুষের শান্তি ছিল না, যেখানে নারীর কোনো কিছুর অধিকার ছিল না, যেখানে মেয়ের সন্তানকে জীবন্ত কবর দেওয়া হতো, ঠিক কিনা বলেন? এমন এক পরিবেশে আল্লাহ রাব্বুল আলামিন তার প্রিয় হাবিবকে মানব জাতির কল্যাণের জন্য পাঠিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন কালামে নাজিল ঘোষণা করেছেন, হুয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা ওয়া দীনিল হক লিইয়ুযহিরাহু আলাদ-দীনি কুল্লিহি ওয়ালাউ কারিহাল মুশরিকুন। তিনি সে রব্বুল আলামিন, তিনি সে স্বয়ং রব্বুল আলামিন কি করেছেন? তিনি তার নবীকে, তিনি রাসূলকে পাঠিয়েছেন হেদায়েত দিয়ে, বিল হুদা, হেদায়েতের আলোর মশাল দিয়ে, ওয়া দীনিল হক, এবং দ্বীনে হক দিয়ে, সত্য দিন সহকারে কি করেছেন? পাঠিয়েছেন মানব জাতির কল্যাণের জন্য, মানব জাতিকে পথ দেখানোর জন্য, আলোর পথ দেখানোর জন্য নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পাঠিয়েছেন। লিইয়ুযহিরাহু আলাদ-দীনি কুল্লিহি, তিনি প্রত্যেক মতবাদের উপর, আদিয়ানের পথের উপর ইসলামকে কি করবেন? বিজয়ী দান করবেন। তাহলে আল্লাহ রাব্বুল আলামিনের এই কথায় আমরা বুঝতে পারছি যে দ্বীনে হক কোনটা? ইসলাম। সত্য দিন কোনটা? ইসলাম। এরপরে হেদায়েত, হেদায়েতের গ্রন্থ হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। যে গ্রন্থে, যে কিতাবের মাঝে কোনো সন্দেহ সংশয়ের অবকাশ নাই, সেই কিতাব দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন মানব জাতির জন্য কি করেছেন? সর্বশেষ কিতাব আল কোরআন দিয়ে পাঠিয়েছেন, ঠিক কিনা বলে? এটা যে হেদায়েত, এটা হচ্ছে আলোর পত্রিকা, এটা হচ্ছে আলোর মশাল। কিন্তু দুঃখজনক বড় সত্য, কোরআন ছেড়েছে যেখানে বিপদে পড়েছি। আজকে আমাদের মাঝে সেই রাসূলের আদর্শ নেই এবং কোরআনের আইন নেই। আজকের জঞ্জাল বিক্ষুব্ধ পৃথিবীতে, অশান্ত সমাজে যদি আবার শান্তি ফিরিয়ে আনতে হয়, তাহলে নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কি লাগবে? তরিকা লাগবে, সুন্নাত লাগবে, আদর্শ লাগবে, আর আল্লাহর বিধান লাগবে, ঠিক কিনা বলে? আল্লাহর কোরআন হচ্ছে মানব জাতির জন্য সর্বশেষ কনস্টিটিউশন, সংবিধান, ঠিক কিনা বলেন? আল্লাহ রাব্বুল আলামিন মানব জাতির রান্নাঘর থেকে বঙ্গভবন পর্যন্ত, রান্নাঘর থেকে বঙ্গভবন পর্যন্ত, তুলা থেকে কবর পর্যন্ত যে সমাধান আল্লাহ রাব্বুল আলামিন যে সমস্যা আছে, সকল সমস্যার সমাধান দিতে পারে আল কোরআন, ঠিক কিনা বলেন? সকল সমস্যার সমাধান কোথায় পেশ করা হয়েছে? কোরআনে পেশ করা হয়েছে। আল্লাহ রাব্বুল আলামিনের ঘোষণা হচ্ছে, হাদা বায়ানুল লিন্নাস, হাদা বায়ানুল লিন্নাস। ও পৃথিবীর মানুষ, তোমরা শোনো, তোমার জন্য যা কিছু দরকার, তোমাদের জন্য যত সমস্যা আছে, সকল সমস্যার সমাধান আমি রব্বুল আলামিন এই কোরআনে পাকে বর্ণনা করেছি। সুবহানাল্লাহ। এখন কোরআন তো ছেড়ে দিয়েছি, এখন আমরা বলি কোরআন তো এই যুগে চলতে পারে না, কোরআনে খুবই রেসপেক্ট করি, খুবই সম্মান
কিনা বলে? কিসের কারণে? ওই কোরআন লাগার কারণে। কোরআন সামান্য কাপড়ের সাথে লাগার কারণে তাকে আমরা এত শ্রদ্ধা করি, এত সম্মান করি, এত রেসপেক্ট করি। কিসের কারণে? কোরআনের কারণে। আর এই কোরআনটা যদি আমাদের জীবনের সাথে, ব্যক্তি জীবনের সাথে, আমাদের পারিবারিক জীবনের সাথে, আমাদের সামাজিক জীবনের সাথে, আমাদের রাষ্ট্রীয় জীবনের সাথে আমরা ফিট করতে পারি, লাগাতে পারি, তাহলে আমরা তো আরো দামি হয়ে যাবো। ঠিক কিনা বলে? তাহলে কোরআনকে জীবনের সাথে ফিট করতে রাজি আছে? হাত তুলে দেখো। সকল সমাজের সমাধান দিতে পারে কোরআন। কোরআন ছাড়া মানব জাতির সমস্যার সমাধান হবে না, মানুষ সুবিচার পাবে না, ইনসাফ পাবে না। ঠিক কিনা বলো? জি, তাহলে সিরাত আল্লাহ নবীর অন্যতম স্ত্রী হযরত আম্মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহাকে একজন সাহাবী প্রশ্ন করেছেন, হে উম্মত জননী, রাসূলের সিরাত কেমন ছিল? আজকে সিরাতের নবী মাহবুব কিন্তু ঠিক কিনা বলেন? তখন আম্মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা বলেছিলেন, কি বলেছেন? তুমি কি কোরআন পড়ো নাই? তো পড়েছি তো। ও কানা ফুলো পড়ুন কোরআন, ওই কোরআন ছিল আমার নবী কি সিরাত। ঠিক কিনা বলেন? অতএব সম্মানিত উপস্থিতি, সম্মানিত হাজির, সম্মানিত সীতাকুণ্ডবাসী, আসুন আগামী দিনে আমরা কোরআন থেকে সমাধান করি। আগামী দিনে যেন কোরআনের পার্লামেন্ট আমরা আমাদের দেশে দেখতে পাই। সেই ভূমিকা পালন করতে রাজি আছে? কোরআনের পার্লামেন্ট চাই আমরা। সব দেখেছি, স্বাধীনতার পর থেকে আজকে 54 বছর সব দেখা শেষ। ঠিক কিনা বলে? সকল পার্টিকে দেখেছি, কেমন বহু তন্ত্র মন্ত্র দেখেছি, বহু নেতা পার্টি নেতা দেখেছি, কেউ আমাদেরকে শান্তি দিতে পেরেছে? পারে নাই। অতএব কোরআন লাগবে, কোরআনের পার্লামেন্ট। কোরআন যদি বঙ্গভবনে আমরা ঢুকিয়ে দিতে পারি, তাহলে শান্তি আসতে পারে জাতি। এই ছাড়া শান্তির আর কোনো বিকল্প নাই। আল্লাহ রাব্বুল আলামিন এই কথাগুলো বুঝার আমাদের তৌফিক দিন। ওমা তৌফিক ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আমাদের মেহমান এসে গেছে।